এই সাইডে কি রেখেছেন এগুলো? মেয়াদ সুস্পষ্ট ভাবে দেওয়া নেই। কত বলতে পারবেন? এটার জন্য 1 লক্ষ টাকা ফাইন। এর ভিতর কি পড়ে আছে দেখেন। এটাতে কি তৈরি করবেন? অপরাধ স্বীকার করেছেন কিনা? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। যেভাবে রাখছেন এভাবে রাখা যাবে না। আচ্ছা স্যার, এটার জন্য 1 লক্ষ টাকা ফাইন। আপনি যেভাবে রেখেছেন সেভাবে রাখা যাবে না। আর কিছু আছে এটার মধ্যে? নাই। আর এই এক্সাম ওখানে ছবি নেব। মেয়াদ সুস্পষ্ট ভাবে দেওয়া নেই। বুঝতে পারছেন না মেয়াদটা। কত বলতে পারবেন? এটা কি কেওড়া জল? কারণ দিলে কি হয়? সেটা আছে না করলে কি হবে? না করলে সমস্যা নেই। সামনে আসেন। কেওড়া জল শুনে সামনে আসেন। আর কিছু আছে? ডিম। এরকম খোলা রেখেছেন কেন? একটা আরো জালি এই গ্লাসটা একটু নেন। এই ডিমের উপরে যে পাতাটা আছে না এইটা নিবেন। আসেন আপনি প্লিজ। এটাতে কি রেখেছেন? বেসন বলেন না। এর ভিতর কি পড়ে আছে দেখেন। এটাতে কি তৈরি করবেন? এই আলুর চপ। আলুর চপ তৈরি করবেন। তাহলে এটা নিরাপদ ভাবে রাখতে হবে। প্রক্রিয়াকরণ করতে হলে স্বাস্থ্যকর পদ্ধতিতে করতে হবে। আর স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ করা যাবে না। কিন্তু আপনি যেভাবে রেখেছেন এই যে নোংরা পড়ে আছে। এটা মনে হয় আপনি হাত দিয়ে দিলেন। আমি ওখানে মশলা দিছি বস। মাত্র মশলা কইতেছে। না এটা আপনি ঢেকে রাখা দরকার ছিল। এই দেখেন আলাদা নোংরা পড়ে আছে। এখানে পড়ে আছে। কিন্তু আপনি যে পরিবেশ অনেক আগেই পরিষ্কার করতেন। আপনার তো অভ্যাস হয়ে গেছে। এর ভিতরে কাজ করতে করতে এগুলো আপনাকে স্বাভাবিক মনে হয়। খোলা ডাস্টবিন কেন রেখেছেন? ময়লা যখন এখানে রাখেন তার ঢাকনা ব্যবহার করতে হবে না ডাস্টবিনের। খোলা ডাস্টবিনের কারণে তো এর মাধ্যমে এখানে বিভিন্ন পোকার মাধ্যমে ক্লাস কন্টামিনেশন হবে খাবারের। একটা পোকা এখানে বসে পড়ে আবার পুরো খাবারে বসবে। দূষিত হলো কি না? তাহলে এগুলো কেন আপনারা মেইনটেইন করতেছেন না? এই সাইডে কি রেখেছেন এগুলো? আপনি অ্যাকচুয়ালি খাবারের উপাদান যেখানে রাখবেন, উপকরণ যেখানে রাখবেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, হাইজেনিক মেইনটেইন করতে হবে। কিন্তু আপনার এখানে পরিবেশ পাওয়া গেল না। স্যার আমরা ওইদিকে তো খাবার করেন, আমাদের তো সবগুলো ভিতরে। এদিকে কোটা করে ব্যারিকেড দিয়ে এখানে যে প্লান্টন পোকামাকড় আছে সেগুলো আটকাতে পারবেন যদি নোংরা থাকে পরিবেশ? এদিকে তো অনেক ব্যাকটেরিয়া তো আছে, দেখাই যায় না। এটাকে অবশ্যই স্বাস্থ্যকর জায়গায় রাখতে হবে। যে কোনো জায়গায় রেখে দিলে তো হলো না। সেই চামচটা মানুষ যখন আবার ব্যবহার করবে সে তো এই 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 ময়লা আবর্জনার মতো থাকলে সে কি বলে কন্টামিনেটেড হতে পারে, তার বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে, তার বিভিন্ন জার্ম ঢুকতে পারে। ম্যানেজার সাহেব কি আপনি? কি নাম আপনার? আমার নাম আমির হোসেন। আমির হোসেন। জি ম্যানেজার সাহেব আছেন? জি জি ও আমি স্যার আচ্ছা আসেন আসেন, আপনি পড়ে শোনান। না স্যার কষ্ট করে পড়ো। কেওড়া জল কি নিষিদ্ধ স্যার? হ্যাঁ, না। কেওড়া জল নিষিদ্ধ। না আমি লিখছি নাকি? এখানে যদি লেখা থাকে যে খাবারে ব্যবহার করার উপযোগী তাহলে আমরা আপনাকে কিছু বলবো না। একটু আমাকে বলেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, হ্যাঁ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এইটাকে নিষেধ করেছে খাবারে ব্যবহারের জন্য। শোনেন, জি স্যার তো এটা ব্যবহার করা যাবে না। পরিষ্কার? কি জন্য? কি জন্য? এটার মধ্যে কেওড়ার কিছুই নাই, এটা হলো পুরো কেমিক্যাল। এবং সেই কেমিক্যালটা, যে কেমিক্যালটা ব্যবহার হয় সেই কেমিক্যালটা হচ্ছে কিডনি ডায়ালাইসিসে ব্যবহার হয়, কিডনি ডায়ালাইসিস করতে ব্যবহার হয়। এটা ফুড ইনগ্রেডিয়েন্ট তৈরিতে ব্যবহারের কোনো কারণ নাই, ঠিক আছে? কিন্তু আমাদের ব্যবসায়ীরা বলে যে এটা ছিটানো গোলাপ জল হিসাবে আমরা বিক্রি করেছি, খাবারে দেওয়ার জন্য না। ছিটানো গোলাপ জল বা কেওড়া জল হিসাবে বিক্রি করেছি, এটা খাবারে ব্যবহারের জন্য না। আপনারা খাবারে এটা দিবেন না, ঠিক আছে? আর ওই যে ফ্রিজে যেটা বলছি 3 ধরনের খাবার, বেসিক্যালি 6 ধরনের খাবার, মাছ মাংস সবজি, আর একটা হচ্ছে কাঁচা রান্না করা অর্ধ রান্না। এই 6 ধরনের সবজি খাবারের কোনো মিক্সিং হবে না। তবে আপনাকে ধন্যবাদ জানাই, আমরা ওখানে হাইড্রোস পাইনি জিলাপিতে ব্যবহার করি। এইটার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমরা যে জিনিসগুলি পেলাম আপনাকে সতর্ক করে আমরা 10,000 টাকা একটা নমিনাল ফাইন করলাম, আজকে জরিমানাটা পরিশোধ করেন। এই সামান্য ভুলের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। 1 লক্ষ, সেটা আমরা করিনি। আপনাকে টিম আসছে তো আমরা এটা যদি ওই সময় আমাদেরকে সতর্ক করতে যে মানে হাফ বয়েল জিনিসটা রাখা যায় না কাঁচা ফ্রিজে, তাহলে আমরা ওই সময় আর রাখতাম না। আচ্ছা রাখা যায়, এটা কে বলছে আপনাকে? মানে কার কথা শুনছেন? ওই সময় আমাদের এরকম কোনো করে নাই। কি করে নাই? এখন যদি এটা রাখলে ভুল হয়, আমাদের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা। আপনাকে প্রত্যেকটা আইটেম ধরে ধরে শেখানো তো আসলে সুযোগ নাই। না নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটা স্টিকার বোধহয় এখানে দেখছিলাম, কোথায় আপনাদের? আমরা মানে কনসিডার করে যে ফাইন বলেছে, এটা যদি আপনারা রাজি না থাকেন তাহলে আমরা বাড়াইতে পারবো। ক্ষমা দৃষ্টিতে দেখেন আমাদের। না ক্ষমা দৃষ্টিতে দেখেছি। শোনেন প্লিজ,
আমি নেক্সট বলি, টাইম আমরা আর কখনো এরকম হবে না আমাদের। আমরা এই ব্যবসা করতে হবে, শোনেন, ব্যবসা করতে হবে জেনে কি করা যাবে কি করা যাবে না, এটা জেনে করতে হবে। আর আমাকে সরকার বেতন দেয় ক্ষমা করার জন্য না, এই প্রবলেমগুলি বের করে আপনাদেরকে অ্যাওয়ার করা এবং ফাইন করার জন্য। ঠিক আছে, তো আপনাকে ছোট ফাইন করেছি, জরিমানাটা পরিশোধ করেন, এটা ভবিষ্যতে রাখতে হবে। ঠিক আছে, আবারও ধন্যবাদ দিচ্ছি যে আমরা এখানে হাইড্রোস পেলাম। মাসুদ জানা, আমি একটা কথা বলি, আপনার এটা তো একটা প্রতিষ্ঠান, এখান থেকে আপনি খাবার বিক্রি করেন, তাই না? খাবার বিক্রি করেন, এখানে যেখানে ভুল ত্রুটি মানুষ ঊর্ধ্বে না, এর ভুলের জন্য আপনাকে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক আছে, প্লিজ, এটার অন্য কোনো সমস্যা নেই। আমরা সবসময় বলি আমি রেস্তোরাঁ মালিক সমিতি, আমি চাইতে না সব, কিন্তু আমি আনস্কিল, আমাদের লেবার কিন্তু আনস্কিল লেবার, তো ওদেরকে বললো ভাবে শুনে স্যার, আমরা বলি কাঁচা বাগান টাকা রাখবো না, আমরা বক্তার দিয়েছি আপনাদের বিষয়ে। আমি একাধিকবার কাজ করছি, আমি আজকে সমিতি বসে মিটিংয়ে ছিলাম, কল পেয়ে তাৎক্ষণিক চলে আসছি। আর এমনিতে আপনাদেরকে ধন্যবাদ দিয়েছি এই জন্য, কারণ আপনার ওখানে আমরা জিলাপি তৈরিতে হাইড্রোস পাইছি, এটা অনেক অনেক বড় একটা বিষয়। স্যার আমি একাধিকবার সেমিনার করে, আমি ওই যে আপনাদের ইয়েতে নোয়াখালীও আমরা স্বাস্থ্য ইনস্টিটিউটে আমরা স্টাফ থেকে ট্রেনিং করাইছি, এবং আমরা নিজেরাই ব্যবস্থা করছি। এই স্টাফেরও কি ট্রেনিং হ্যাঁ, হয়েছে? এদিকেও ট্রেনিং পেয়েছে, আমার ট্রেনিং এর সব পর্যন্ত আছে, কিন্তু আমরা আসলে পাচ্ছি না। কদিন পর শেষ হচ্ছে, তো স্টাফগুলো আনস্কিল, ওটা আমরা তৈরি করতে পারছি না। না, যিনি ম্যানেজার, যে উনি আনস্কিল, ও ও ও নতুন আসছে, আমরা আসলে ওইভাবে স্টাফগুলো নিতে পারছি না। আমরা কিন্তু অনেক চেষ্টা করছি, যেমন আমি আজকে 7-8 বছর নিরাপদ কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সাথে আমি কাজ করছি। আমি নিজে স্টিকার লাগাচ্ছি, যে আজকে কি স্টিকার আমরা নিজেরাই করছি, কিন্তু আসলে আমরা চেষ্টা করেও আসলে পাচ্ছি না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত কার্যক্রম রয়েছে তার অংশ হিসাবে আজকে আমরা শ্যামবাজার এবং কাপ্তান বাজারে তদারকি করলাম। এখানে আমরা যে বিষয়গুলি দেখলাম, যে নিত্য পণ্যের মূল্য মোটামুটি সহনশীল রয়েছে। বিশেষ করে শ্যামবাজারে আমরা দেখলাম যে পেঁয়াজ, রসুন, আদা, এই পণ্যগুলির মূল্য একদম মার্জিনে রয়েছে, এবং তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা বিক্রয়ের সময় অবশ্যই বিক্রয় রসিদ প্রদান করবে, যাতে খুচরা পর্যায়ে এটি, এখানে যে দাম কমেছে পাইকারি পর্যায়ে, সেটি খুচরা পর্যায়ে তার এফেক্ট পড়ে, এবং পাশাপাশি যদি কেউ বেশি দামে বিক্রি করার চেষ্টা করে বা আপনার বাজার অনৈতিকভাবে ঊর্ধ্বগতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা এটা মনিটরিং করতে পারি। আমরা কাপ্তান বাজারে এসে এখানে মাংসের দোকানগুলি আমরা দেখলাম, পাশাপাশি আমরা 2টা রেস্টুরেন্টকেও দেখলাম। তো আমরা রেস্টুরেন্টগুলিকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে তারা হাইড্রোস ব্যবহার করছে না জিলাপি তৈরিতে। এটি জনস্বাস্থ্যের জন্য একটি ভালো দিক, যে এখানকার যে যারা জিলাপি কিনবেন তারা হাইড্রোস ছাড়া জিলাপি পাবেন। এই জিনিসটি যাতে কন্টিনিউ হয়, এজন্য এই রেস্তোরাঁ মালিক সমিতির যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব যাতে হাইড্রোস ছাড়াই তারা এই রমজানে জিলাপি তৈরি করে। আর আমরা শ্যামবাজার আর এইখানে মিলে আমরা 13,000 টাকা অর্থদণ্ড করেছি, সতর্ক করেছি আর কি, এটা আসলে অর্থদণ্ড নয়, সতর্ক করেছি ভবিষ্যতে যাতে এই ভুলগুলি আর না থাকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে।